ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত যা মনকে বাঁচিয়ে রাখে। সোহানা ওয়েলনেস থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার সুন্দর কিছু মুহূর্তের কথা। জীবনের ব্যস্ততা আমাদের প্রতিদিন একটু একটু করে নিজের কাছের মানুষগুলো থেকে দূরে সরিয়ে দেয়। কাজ, দায়িত্ব আর নানা চিন্তার ভিড়ে অনেক সময় নিজের জন্য কিংবা বন্ধুদের জন্য আলাদা করে সময় বের করাটাই যেন কঠিন হয়ে পড়ে। অথচ মানসিক সুস্থতার জন্য এই ছোট ছোট মিলন মেলাগুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। আজ তেমন একটি সুন্দর দিন কেটেছে। সবার ব্যস্ততা উপেক্ষা করে একসাথে হয়েছিলাম আমরা, রুমা, শাহিনুর, তমা, লিটন আর আমি। প্রথমে কিছুটা সময় কাটিয়েছি ব্রিজের উপর, কারণ তখনও সবাই এসে পৌঁছায়নি। বাতাসে ভরা সেই মুহূর্তগুলো যেন দিনের ক্লান্তি অনেকটাই দূর করে দিয়েছিল। পরে সবাই সবাই মিলে কেক স্ট্যান্ডে গিয়ে দীর্ঘ সময় ধরে গল্প, হাসি আর স্মৃতিচারণায় মেতে উঠেছিলাম। আর দিনটাকেও আরো বিশেষ করে তুলেছিল তমা ও লিটনের আন্তরিক ট্রিট। ওদের আরেকটি সুন্দর পরিচয় আছে, ওরা শুধু আমাদের প্রিয় বন্ধু নয়, বরং একটি চমৎকার জুটি। তাদের হাসিখুশি উপস্থিতি পুরো আড্ডার আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছিল। বন্ধুদের সাথে কাটানো কয়েকটি ঘন্টা হয়তো জীবনের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু মনকে নতুন করে শক্তি দেয়। এমন কিছু মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে সুখ সবসময় বড় কোনো অর্জনের মধ্যে লুকিয়ে থাকে না। কখনো কখনো প্রিয় মানুষদের সাথে ভাগ করে নেওয়া কিছু সাধারণ সময় সবচেয়ে অসাধারণ হয়ে ওঠে। মানসিক শান্তি বজায় রাখতে শুধু কাজ আর দায়িত্বই যথেষ্ট নয়, প্রয়োজন সম্পর্কগুলোকে সময় দেওয়া, বন্ধু, পরিবার এবং প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মানসিক সুস্থতার জন্য এক অমূল্য উপহার। তাই ব্যস্ততার মাঝেও নিজের মানুষগুলোর জন্য কিছুটা সময় রাখুন। সবশেষে বলি, সোহানা ওয়েলনেস বিশ্বাস করে সুস্থ জীবনের জন্য শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তিও সমান গুরুত্বপূর্ণ। নিজের মানুষদের সাথে সময় কাটান, হাসুন, আনন্দ ভাগ করে নিন এবং সুন্দর স্মৃতিগুলোকে জীবনের শক্তিতে পরিণত করুন। বাংলাদেশি ব্লগার সোহানা ওয়েলনেস। থ্যাংকস ফর ওয়াচিং।